আজকে জাতীয় চালক শ্রমিক সংগ্রাম পরিষদ থেকে আয়োজিত আজকে বাংলাদেশে যত শ্রমিক আছে এই শ্রমিকের যেই অবস্থা, এই অবস্থায় আজকে আমরা বসে থাকতে পারি না। আজকে দেখা গেছে সাভার আশুলিয়ায় যত শ্রমিক আছে, আপনার গার্মেন্টস শ্রমিক, তারপরে দেখা গেছে চিনিকল, পাটকল, এই শ্রমিকগুলো আজকে অবহেলিত। এই শ্রমিক তারা চাকরিচ্যুত হয়েছে, তাদেরকে দেখার মতন কোনো লোক আমরা দেখতেছি না। আর আমাদের বিশেষ করে যেই আমরা যারা প্রাইভেট কার চালক আছি, আমাদের অবস্থা খুবই শোচনীয়। তাই আমরা বলতে চাচ্ছি, আমাদের যেই সংগ্রাম, এই শ্রমিকের সংগ্রাম আমাদের ঐক্যবদ্ধভাবে আদায় করতে হবে। আর আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, কার তো কোনো চিলের ঝাঁকে ওড়ে না। আর আমাদের এই আমাদের যে দাবিগুলা আমাদেরই আদায় করতে হবে। আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই ইবুর রহমান রব ভাইকে। আমার সর্বপ্রতিষ্ঠ সম্মানিত শ্রোতা এবং জাতীয় চালক শ্রমিক সংগ্রাম পরিষদের সম্মানিত আহ্বায়ক এবং শ্রমিক নেতা সব ধরনের ভাইদের আমার প্রতি সম্মানিত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে যাচ্ছি। সকলের তরে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা আমাদের এই শ্রমিকদের পক্ষে আমাদের কথা সৃষ্টি শুরু থেকেই শ্রমিকদের নানান ধরনের অত্যাচার নিপীড়িত সময় চলে আসছে। যুগে যুগে অনেক শ্রমিক নেতা শ্রমিকদের পক্ষে কথা বলছে, শ্রমিকের দাবি দাওয়া নিয়ে কথা হয়েছে। শ্রমিকদের আসলে করার কিছু থাকে না। মালিক পক্ষ শ্রমিকদের এমন একটা চুল ফাঁসায় রেখেছে, যেটা শ্রমিকদের বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের নিজেদের দাবি নিজেদের আদায় না করা পর্যন্ত আমাদের রাষ্ট্র ছাড়ার ব্যবস্থা আমাদের নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, রাজনৈতিক অস্থিতিশীলতা, বাজার সিন্ডিকেট, সব ধরনের সিন্ডিকেট আমাদের শ্রমিকদেরই মানতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি, সব ধরনের সিন্ডিকেট জানতে হবে, জিনিসপত্রের দাম কমাতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সঠিক পদক্ষেপ এখনো নিতে পারছেন না। আমরা কোন দলীয় বিএনপি এবং আওয়ামী লীগ যেটাই আমরা মনে করি না কেন, আমরা কোন দলের পক্ষ বিপক্ষে নয়। আমাদের দাবি আমাদের আদায় করতে হবে। বিশেষ করে আমাদের যে চালক ভাইরা, আমি অল্প কিছু কথা বলবো আমাদের চালক ভাইদের নিয়ে। এবং আমাদের এখানে অটো রিক্সা চালকরা আছে, রিক্সা চালক, সর্বোপরি আমাদের যে মোটর চালক ভাইয়েরা নানাভাবে অত্যাচারিত নিপীড়িত, মালিকদের দ্বারা নানাভাবে অত্যাচারিত। তাদের সাংসারিক কোনো সময়ে তাদের কোনো সময় ঠিকঠাক মতো দেওয়া হয় না, বেতন ভাতা ঠিক মতো বাড়ানো হয় না, নিজেদের বিনিময়ের একটা ব্যাপার আছে সেটাও মালিকরা দেখে না। মালিকদের ইচ্ছা মতো সে চালকদের চালায়। যেখানে 8 ঘন্টা কর্মদিবস, সেখানে আনলিমিটেড কর্ম সম্পাদন করতে হয় প্রতিটা চালকের। সুস্থ জীবন ধারায় মানসিক বিকাশের যে একটা ব্যাপার আছে চালকদের, এটা আমাদের চালকের মধ্যে নাই। তাছাড়া মালিকরা কখনো চিন্তাও করে না যে আমার চালকের বেতন বাড়াইতে হবে, তার সংসার আছে, তার বাচ্চা আছে, এগুলোর চিন্তা তাদের মাথায় নাই। আজকে আমরা যে পরিমাণে নিপীড়িত অত্যাচারিত হচ্ছি মালিকদের দ্বারা, আমাদের বলতে বাধ্য হচ্ছি যে আমরা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমরা বুঝিয়ে না পাবো, আমরা রাস্তা ছাড়বো না, আমরা আমাদের কথা আমরা বলে যাবো।
কর্মচারী মেহনত মানুষের জয় হোক। আমি জাতীয় চালক শ্রমিক সংগ্রাম পরিষদের সকল নেতৃবর্গকে আমার আন্তরিক অভিনন্দন। আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের পক্ষে আছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ধন্যবাদ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।